রাজ্যের পরিবর্তন করা সম্ভব না বন্ধু। 2021 আবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেছে। হিন্দুদের মেরে গুম করে দেওয়া হয়। আমরা 500-1000 টাকা পেলেই আমরা খুশি। মানুষ সব দেখে, নিজেকে মহান, নিজেকে অনেক বড় প্রতিবাদী হিসাবে পরিচয় দিলে হবে না। নমস্কার বন্ধুরা, আমি দীপক সূত্রধর। বন্ধুরা, আপনারা হয়তো সবাই একটা জিনিস খেয়াল করতে পারছেন, এই মুহূর্তে বিজেপির হয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও করছে, অনেকভাবে ভিডিও করছে, এবং তারা বিজেপিকে 26-এ ক্ষমতায় আনার জন্য শুধুমাত্র নিজেকে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করছে, নাকি রাজ্যের সকল দুর্নীতি, অপরাধ, গুন্ডাগিরি, সন্ত্রাস এগুলো মানুষের সামনে তুলে ধরছে আমি বুঝতে পারছি না। আমার তো কোথাও না কোথাও মনে হচ্ছে নিজেকে মানুষের সামনে বড় করার জন্য, নিজেকে আত্মপ্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াতে একের পর এক ভিডিও তৈরি করছে। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন, এই রাজ্যের মানুষ বিহারের মানুষ না, এই রাজ্যের মানুষ গুজরাট ইউপির মানুষ না, এটা পশ্চিমবঙ্গ। এখানকার মানুষ কি চায়, এখানকার মানুষের জন্য কি করলে ভোট দেবে সেইটা বুঝতে হবে। শুধু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়াতে চিৎকার চেঁচামেচি করলে রাজ্যের পরিবর্তন করা সম্ভব না বন্ধু, এটা মাথায় রাখতে হবে। এই রাজ্যে এর আগেও 2021 সালের আগেও ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে। 2021 আবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেছে। এই রাজ্যে বন্ধু অনেক দুর্নীতি হয়, এই রাজ্যে চুরি হয়, সন্ত্রাস, গুন্ডাগিরি, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, মন্দির ভাঙচুর, তুলসী গাছ ভাঙচুর, হিন্দুদের মেরে গুম করে দেওয়া হয়। মানুষ সব দেখে, আমরা সেকুলার হিন্দু, আমরা ভিখারি হিন্দু, আমরা 500-1000 টাকা পেলেই আমরা খুশি। তাই রাজ্যের পরিবর্তনটা করতে হলে শুধু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে নিজেকে মহান, নিজেকে অনেক বড় প্রতিবাদী হিসাবে পরিচয় দিলে হবে না। প্রতিবাদ করতে হলে, রাজ্যের পরিবর্তন করতে হলে সমস্ত বিষয় নিয়ে কথা বলতে হবে। রাজ্য সরকারের প্রত্যেকটা অন্যায় অপরাধের বিরুদ্ধে বুক টান করে কথা বলতে হবে। কথাটা মনে রেখো।